আঙ্গনে সকলে উপবিত রয়েছেন। যেই না শ্মশান ঘাট, যে শ্মশান ঘাটে মানুষের আসল ঠিকানা, যে ঠিকানা মানুষের আসল ঠিকানা, আমাদের রঙ্গরসের বিলাসিতার ঘর বাড়ি বৈভব, যে বৈভব কোনো ঠিকানা নয়, দুদিনের খেলাঘর মাত্র। আসল ঠিকানা তো এই যেখানে আজ রয়েছি। ওমন, তোমাকে আমাকে শেষ ঠিকানা হবে এই শ্মশান ঘাট। তাই আজ জীবনের এই জীবন চালনার পথে আজ সেই অন্তিম নিদর্শনে শেষ ঠিকানায় সকলে আজ সমাবেত হয়েছি। যে ঠিকানায় যেতে হলে পারের সম্বল করি একমাত্র মহামন্ত্র হরিনাম ভিনে জগতের কোনো গতি নাই। আমার মহাপ্রভু বলেছেন গতি নাই, গতি নাই, গতি নাই, হরির নাম ছাড়া কোনো গতি নাই। আজ সেই স্থানে উপবিত থেকে আজ আমরা গৌর কথা, কৃষ্ণ কথা, হরিনাম, তত্ত্বপ্রেম রস সুধা শনিবার বাসনা নিয়ে উপবিত হয়েছি। এমন পরম সৌভাগ্য কজনার ভাগ্যে ঘটে যে অন্তিম যাত্রায় যেতে যেতে হরিনাম শুনতে শুনতে যদি এই ধামে আমার প্রাণ চলে যায়, জন্ম জন্মান্তরে আমার জন্ম এমন শ্রীধামে, এই নদিয়ার ধামে উপবিত হওয়ার মতো সৌভাগ্য কিনবে এমন কোন ভক্তি কুসুম সম্পদ এ হতভাগার হৃদয়ে কখনো হয়নি, কখনো ছিল না। যাদের করুণার ফলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনার রাঙা রাতুল চরণ সেবা করার সুযোগ মিলল, সেই পুণ্য কর্মটি হয়তো করেছিল আমার পিতামাতা, নয়তো করেছে আমার কোনো গুরুজন গুরুদেব। যাদের কৃপা করুণার ছলে আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনার চরণ সেবার সুযোগ লাভ। দেবার মতো কিছু নিয়ে আসিনি মা, এসেছি শূন্য ভিক্ষা পাত্র লয়ে। একটি শূন্য ভিক্ষাপাত্র আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছে। আপনাদের কাছে যেখানে আমার কাঙালের ঠাকুর উপনীত, আমার কাঙাল ভক্তজন যেখানে সমবেত, সেই ভক্ত সমাজে আপনাদের কাছে ভিক্ষা চাইছি কি জানো? আর কিছু নয়, যদি দিতে হয় কোনো ধন ঐশ্বর্য নয়, কোনো বৈভব প্রতিপত্তি নয়, কোনো অহংকার প্রাচুর্যের ধনরাশি নয়, যদি দিতে হয় একটু কৃষ্ণ প্রেম, একটু গৌর প্রেম দান করে এই হতভাগার শূন্য হৃদয়টি পূর্ণ করে দাও, যেন অনন্তকাল এমনি ভাবে রাধা গোবিন্দের লীলা কীর্তন করিতে করিতে যেন আমার জীবন চলে যায়। গৌর হরিব হরিব হরিব, তাই হরি
আমার মায়ের চরণে, পিতার চরণে আমার এই অহংকারের মস্তকটি আমি অনন্তকালের জন্য রেখে দিলাম, যেন কৃপা করে ওই ভক্তের চরণ ধুলিটুকু যেন একমাত্র পাথেয় হয়। লীলার জগতে সর্বকনিষ্ঠ শঙ্কর দাস বালাজি সুদূর বরিশাল থেকে আপনাদের চরণে এসেছে। গৌর বিষ্ণুপ্রিয়া নামক ক্ষুদ্র লীলা কীর্তন সম্প্রদায়টি যে ভুল ত্রুটি থাকবে আপনারা কৃপা করে চরণে রেখে দেবেন, আপনাদের কাছে এইটুকু প্রার্থনা। জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরে হরি হরি বা মধ্যাহ্নকালীন লীলা সুরাজ পূজা। আজ আস্বাদনের বিষয় সুরাজ পূজা। আমার গৌর সুন্দর নবদ্বীপ লীলা বিস্তারে জগৎবাসীকে জানাইলেন আমার সুমধুর মধুর হাস থরা আমরি রে আমরি রে হেমশায়ে অতি অতি গোরা বেশ ভা কিবা হেমশায়ে অতি গোরা আমার কিবা সুমধুর হাসরা অতিবা জগৎ জানা নয়নে আনন্দ কিবা জগজন নয়নে আনন্দ জগজন নয়নে আনন্দ কিবা আনন্দ আনন্দ হয় রে কিবা কিবা আনন্দ হয় রে কিবা আনন্দ খোলের সাউন্ড বাড়বে হয় রে কিবা আনন্দ
ও কি ভাই আনন্দ হয় রে ও কি ভাই আনন্দের হরি বল হরি বল অমরতে রে কি ভাই আনন্দ হয় রে ওই না আনন্দ আনন্দের মূরতি হরে অজীবের আনন্দ হরে রে কি ভাই আনন্দের মূরতি রে অজীবের আনন্দ হয় রে ওই নাই আনন্দের মূরতি হেরে শ্রীরাম ও নদীয়ার মাঝে আনন্দের মূরতি হরে রাম নদিয়ার মাঝে আনন্দের মূরতি হরে কি ভাই আনন্দ হাই রে জগৎ জনার নয়নে নন্দ রে জগৎ জনার নয়নে নন্দ এই শ্রীকুলটা কি হয় ভাই? জগৎ জনা অবদান। জগৎ জনা জগৎ জনার নয়নে নয়নে আনন্দ হরে জগ যা আনন্দ জগজ্জনার নয়নে আনন্দ। কেন জগজ্জনার নয়নে আনন্দ? আমার তত্ত্বজ্ঞ ডেকে ডেকে বললে হেমস হয়ে অতি গোড়া। হেম অর্থ হলো স্বর্ণ, স্বর্ণের চাইতে অধিক উজ্জ্বল আমার গৌর সুন্দরে বদন কমলের হাসি রস সুধা। হেমস হয়ে অতি গোড়া সুমধুর হাস থরা, তার হাসি অতি সুমধুর। ওই হাসিখানা যদি কারো একবার নয়নে লাগে, ওই বদনের হাসি যদি কারো একবার নয়নে লেগে যায়, তবে কি হয় জানো? জগৎ জনার নয়নে আনন্দ, নয়নে আনন্দ। জগৎ জনার নয়নে কেন আনন্দ হবে? আমার আনন্দের বহিঃপ্রকাশ কি অন্য কিছু থাকিতে পারে না? সাধক বললেন হ্যাঁ, আনন্দের বহিঃপ্রকাশ 9 প্রকার হয়, নববিধা ভক্তিতে প্রকাশিত হয়। কি জানো? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, সাক্ষ্য, দাস্য, পদসেবন, আত্মনিবেদন, এমন করে নববিধা ভক্তি 9টি প্রকাশে এই আনন্দ বহিঃপ্রকাশ হয়। আমার সূর্য পূজা আর কিছু নয়,
সুরজ পূজা অর্থাৎ যার আনন্দ ভালো, যার রজ ভালো, যার ভক্তি কুসুম রস ভালো, যার মধ্যে উন্নত উজ্জ্বল কৃষ্ণ প্রেম রস রয় অমন, সেই রস হলো সুরস, সেই রস হলো সুরস। আর সেই ভক্তি কুসুম রস প্রেম রস দ্বারা যদি কেউ একবার আমার গৌর সুন্দরের চরণ সেবা করে, আমার গৌর সুন্দরের চরণ যদি কেউ একবার নয়ন জলে ধোয়াতে পারে, এই জগতে তার হয়ে যায় সুরজ পূজা। আমার গোরা রায় বললেন, ওরে আমি তোমার দাঁড়ে দাঁড়ে যাই, ও কানা পুরব লীলায় যে লীলাগুলো করেছি আমরা, গোষ্ঠ লীলাতে ধবলি শ্যামলি বলে আমি দুঃখী তাপি কাউকে বাদ রাখিনি। আমি আপনি প্রেমের ডালি মাথায় করে রাধার প্রেম বাঞ্ছিত ধন আমি জগতে বিলাইছি অকাতরে। আমি কোনো মূল্য নেইনি, কোনো বিনিময় নেইনি। কথা বলি শ্যামলি রে, যত কোনো অনুরাগী ভক্ত সাধক রাজ্যের ভজন হলো সুরজ পূজা। স্থূল ছাড়িয়া প্রবর্তক ছাড়িয়া হরি নামের খেলা খেলিয়া এইবার গৌর সুন্দর জগৎকে ভজন শিখাইতে রত হইলেন। অমা আমাকে পাবে তুমি তোমার আপন গৃহ দরজায়, কেমন করে জানো? গুরু রূপে আমি তোমার দরজায় দাঁড়াবো, হরি নামের ডালি মাথায় লইয়ে আমি জগৎকে ভজন শিখাইব গুরু হয়ে। যদি কোনো অনুরাগী ভক্ত যদি গৌরধনকে পেতে চায়, আপন গুরুদেবকে আপন আঙিনায় আনয়ন করে নিজ গুরু মূর্তিকে তার রাঙা চরণ দুখানি নয়ন জলে একবার সিঞ্চন করে জীবনের কোনো পতিত অধম কোনো দুর্ভাগা আমার মতো যদি পাপি তাপিও হয়, সেই জন যদি একবার গুরু নিষ্ঠা লয়ে গুরু রাঙা চরণ দুখানি যদি আপন নয়ন জলে সিক্ত করে আপন কেশ দিয়ে গুরুর রাঙা চরণ দুখানি একবার মুছাইয়ে দিতে পারে, আপন আপন গুরু চরণ খানি মুছাইয়ে গুরুর রাঙা বদনে যদি প্রসাদ নিবেদন করে ধূপ দিবি জ্বালিয়ে গুরুর বদন মূলতি যদি একবার আরতি করে, যদি কোনো অনুরাগী ভক্ত আপন আপন গুরু বদনে আরতি করে যদি একবার গুরু আপন আপন গুরু বদনে তাকিয়ে দেখে, নয়ন অভিমুখে যদি তাকিয়ে আমার গৌর সোনাকে কেউ বাসনা করে, আপন আপন গুরুর মাঝে আমার গৌর সোনাকে দেখিতে পায়। যদি কেউ একবার এমন ভাবে আপন গুরুদেবের চরণ যদি কেউ একবার সিক্ত করে, এই জন্মে তার আর গৌর সেবা লাগে না। যে জন গুরুদেবের সেবা করতে পারে জগতে তার আর গৌর ভজন লাগে না। আমার যদি তোমরা পারো একবার গুরুদেবের চরণ ধোয়াইয়ে দিয়ে দুটি নয়ন জলে রাঙা চরণ ধোয়াইয়ে যদি পারো কেশে চরণ মুছাইয়ে আমার গৌরাঙ্গা বদন কমলে বদন কমলে যদি কেউ একবার ওই নয়নে নয়নে রেখে দেয়, যদি গুরু মূর্তি কেউ অনুরাগে নেয়, তার কি হয় জানো?
তারার এই মায়ার সংসারে আর প্রাণ বসে না, প্রাণ বসে না, সদাই হাগরু গৌর বলে কেঁদে যায় রে, কেঁদে যায় রে আমার সেই অনুরাগী ভক্তের দুটি নয়ন ধারায় কি হয় জানো, সে যে সদা নয়ন জলে, আহা নয়ন জলে সদাই ভেসে যায় রে, ও মোর নিতাই গৌর হরি বল হরি বল, সদাই নয়ন নয়ন জলে বেশে সদাই ভেসে যায় রে, ও সদাই বেশে যাই রে, সে যে আহা এই তো নয়নে আনন্দ, গৌর বলে কাদাই তো ভক্তের আনন্দ, সদা গৌর বলে আবার এটার ভাই ও সদা সদাই ভেসে যায় রে, সদা সদাই গৌর গৌর বলে সদাই ভেসে ভেসে যায় রে, হা গৌর কৃপা হা গৌর কৃপা হা গৌর কৃপা একবার করো বলে রে, সদাই গৌর বলে রে, নয়ন জলে ভেসে যায় রে, হরি বল হরি বল, গৌর কৃপা ও সেজন গৌর কৃপা ও সদাই করি বলি ও সেজন নয়ন জলে ওরে নয়ন জলে ওরে বেশে যায় রে, আগর কৃপা হরি বল। আগর কৃপা কর বলে ও সে নয়ন জলে ভেসে ভেসে যায় রে,
বলো বলো সেদিন আমার রাধে রাধে। সেদিন আমার কবে হবে গৌরে বলো সেদিন আমার সেদিন আমার সেদিন আমার কবে কবে হবে হাগবুর বলিতে হাগবুর বলিতে হরি বল। ও গৌর বলিতে আমার কবে বা আমার গৌর বলিতে আমার প্রাণ কাঁদিবে রে বলো সেদিন আমার কবে আমার কবে হবে গৌর বলতে গৌর বলিতে তাই গৌর হরিবল হরিবল ওরে গৌর বলিতে আমার কবে বা হবে দিবে সেদিন আমার বলো সেদিন আমার কবে বা কবে বা হবে কবে গৌর ভক্তে আমি চরণ পাব কবে আমি গৌর তাই গৌর হরি চরণ পাব কবে গৌর ভগতে কবে চরণ পাবো রে ওই গৌর ভক্ত চরণ আমি কবে পাব রে ভাগ্যে এমন দিন আমার কবে বা হবে আমি গৌর ভগতে চরণ